আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কাতল মাছের ঝোল রান্না করব। কিভাবে রান্না করতেছি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছ ধুইয়া রেডি করে নিছি, আর যা যা লাগবে আমার রান্না করতে সব কিছু আর কি হাতের কাছে নিয়ে নিছি। কড়াই চুলার উপরে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা ভাজা হইলে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এক এক করে মশলা সব দিয়ে তারপরে মশলা তেলের ভিতর ভালোভাবে আর কি ভাইজে নেব। আপনি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একটু সামান্য সামান্য করে দেবেন, যেহেতু মানে কাঁচা মাছের পাতলা ঝোল রান্না করবেন। ওইভাবে করে আপনার মশলা, আপনি যদি থক থেকে মশলা দেন তাহলে কিন্তু এই মাছের ঝোল খেতে কিন্তু মজা হবে না। আর আমার ছোট ছেলে নাই, বিশেষ করে ছোট ছেলে যদি থাকতো তাহলে এই মাছ আমার ভাইজা তারপরে ভুনা করা লাগতো। আর বড় ছেলের আমি যাই রান্না করে দেবো, বড় ছেলে তাই খাবে। ওর আব্বু আর আমি এরকমের কাঁচা মাছের পাতলা ঝোল রান্না করলে মানে এটা একটু খাবো, যেহেতু আজকে ভর্তা বানাইছি, যার জন্য মাছের পাতলা ঝোল হইলে ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? কি বলেন? আর এখানে আমি 3টা ঝাটকা ইলিশ মাছও দিয়ে দিলাম, যেহেতু ঝাটকা ইলিশ মাছ দিয়ে আর কি কুমড়া পাতা ভর্তা বানাবো। তা বেশি হয়ে যাবে, 4টা মাছ আর কি রাখছি কুমড়া পাতা ভর্তা বানাবো, আর 3টা আর কি দিয়ে দিলাম এই মাছের ভিতরে। যেহেতু ঘরে 2টা বিড়াল আছে, বিড়াল 2টারে তো খাবার দিতে হবে, তাই না? যার জন্য মাছ একটু বেশি দিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া